হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি রাজা সাহেবের আপডেট নিয়ে। বেশ বড় দেখে একটা আপডেট এসেছে। তার আগে প্রথমেই জানাবো প্রভাসকে হ্যাটস অফ। মানে অনেক দিন বাদ কিন্তু রাজা সাহেবের কোনো একটা মানে আপডেট নিয়ে এলাম। এবং রাজা সাহেবের দেখো না টিজার এসেছে, না কোনো গান এসেছে, কিচ্ছু আসেনি, শুধু একটা মোশন পোস্টার এসেছিল। তারপরেও আজকে বুক মাই শোতে 1,00,000 ইন্টারেস্ট কমপ্লিট করে নিয়েছে। এটা একটা হিউজ হিউজ ব্যাপার। দেখো অনেক বড় বড় সিনেমা কিন্তু 1,00,000 ইন্টারেস্ট করতে অনেক দিন লেগে যায়, সেখানে রাজা সাহেবের কিচ্ছু আসেনি। শুধু কয়েকটা পোস্টার এবং একটা ওই মোশন পোস্টার আসার পরও কিন্তু মানে সবাই দেখার জন্য যে রাজা সাহেবকে মানে প্রভাসকে এরকম সিনেমা। দেখো প্রভাসের আমরা সবসময় মারপিটের দেখেছি, মানে হিস্টোরিক্যাল এরকম টাইপের দেখেছি, কিন্তু এই যে নাচ করা প্রভাসকে বহু দিন কিন্তু আমরা দেখিনি। তো এই সিনেমাটাতে দেখার জন্য অবশ্যই এখানে ডুয়েল ক্যারেক্টার আছে, এখানে ভূত আছে, এবং এটা বলা হচ্ছে যে সব থেকে বড় একটা বড় মানে মানে এই যে হরারটা, এটা কিন্তু আগে এরকম হয়নি ইন্ডিয়ান সিনেমাতে, এরকমও নাকি শোনা যাচ্ছে। এবং এর সাথে একটা ভেতরের যে খবর শোনা যাচ্ছে, দেখো অনেকেই কিন্তু এই সময় বলছে যে এই সিনেমাটা এবছর রিলিজ করবে না, নেক্সট ইয়ার মার্চ মাসে রিলিজ করবে, এরকম বহু বহু আপডেট অনেকেই বলছে। কিন্তু যেটা ইনসাইড যে খবরটা যেটা আসছে যে 30শে মার্চ কিন্তু রাজা সাহেবের টিজার আসছে। হ্যাঁ, একদমই ঠিক, এটা কিন্তু খবর আসছে। দিয়ে দেখো এই টিজারটা নাকি অনেক দিন আগে রেডি করা ছিল। সিনেমাটা প্রথমে রিলিজ করার কথা ছিল, তোমরা জানো যে 10th এপ্রিল রিলিজ করার কথা ছিল, তার জন্য জানুয়ারি মাসে কিন্তু এই টিজার আসার কথা ছিল। তো দেখো 3 মাস আগেই আসার কথা ছিল। তো সেই টিজারটা 30th এপ্রিল কিন্তু 30th মার্চ কিন্তু রিলিজ করছে, এরকমটাই শোনা যাচ্ছে। এবং এই সিনেমার কিন্তু গান 4খানা গান বাকি আছে এবং কিছু প্যাচও বাকি আছে। থামান যে মিউজিক ডিরেক্টর, সে বলছে একটা ইন্ট্রো সং বাকি আছে, লাভ সং বাকি আছে, ডান্স সং বাকি আছে। তো এখনো বাকি আছে এবং কিছু কিছু প্রভাসের কিছু সিন বাকি আছে। প্রভাস এখন পুরোপুরি তোমরা জানো পুরো ফৌজিতে, কিন্তু একদম ফৌজির দিকে তার নজর, ফৌজি কিন্তু করছে এবং যেটা বাকি আছে সেটা অবশ্যই করে নেবে। এবং সিনেমাটা যতদূর মনে হচ্ছে অক্টোবর মাসে রিলিজ করবে, নভেম্বর অক্টোবর নভেম্বর মাসে। অনেকেই বলছে যে জুলাই মাসে রিলিজ করবে। দেখো জুলাই মাসও কিন্তু হতে পারে, একটা সেপ্টেম্বরও মাঝে শোনা যাচ্ছিল, কিন্তু নেক্সট ইয়ার নয়, এই বছরই রিলিজ করবে, যতটা সম্ভব এই বছরই রিলিজ করবে এবং সেটা জুলাই মাস। এই জন্যই বলছি দেখো জুলাই মাস আর মানে যা যা বাকি আছে প্রায় বলছে যে 2 মাসের কাজ বাকি আছে, টোটাল 2 মাস আর কাজ হলে কিন্তু টোটাল কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা যদি মার্চ মাস শেষ ধরে নিলাম, যদি এপ্রিল মে মাস ধরে নিই, তাহলে অবশ্যই জুলাইতে অবশ্যই সিনেমাটা কিন্তু রিলিজ করতেই পারে। সিনেমাটা যেটা আগে বলা হচ্ছিল যে জুলাই মাসে রিলিজ করবে, কিন্তু জুলাই মাস করতেই পারে। 30শে মার্চ কিন্তু এটাও বলে দেবে, টিজারটার সাথে কিন্তু এটাও বলে দেবে যে কবে রিলিজ করবে। সেটা অক্টোবরও হতে পারে, আবার সেটা জুলাই মাসও হতে পারে। কেননা তোমাদের বলছি কি কারণে আমার এটা মনে হলো, কেননা দেখো প্রথমে যখন এপ্রিল মাসে রিলিজ করার কথা ছিল, তখন জানুয়ারি মাসে টিজার দিচ্ছিল, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, সেরকম এখানে মার্চ মাসে দিচ্ছে, মার্চ এপ্রিল মে জুন জুলাইতে। তো এই যে একটা হিসেব করে যদি ধরা হয়, তাহলে কিন্তু জুলাই মাসে কিন্তু একদমের টাইম, এবং জুলাই মাসে হলে সব থেকে ভালো, কারণ জুলাই মাসে কিন্তু বড় কোনো সিনেমা নেই। জুলাই মাসে ফার্স্টের দিকে, আগস্টে কিন্তু আছে, আগস্টের তো অবশ্যই আছে, ওয়ার 2 আছে, তো সেটা একটা বড় সিনেমা। কিন্তু জুলাই মাসে কিন্তু সেরকম কোনো বড় সিনেমা নেই। তো জুলাই মাসটা কিন্তু খুব ভালো একটা মাস, যেদিন প্রভাসের এই সিনেমাটার জন্য দেখো যারা হেটার্স আছে, যারা প্রভাসের যারা ডাই হ্যাড ফ্যান, তারাও কোথাও বলছে যে প্রভাস কেন এরকম ধরনের সিনেমা করছে। কিন্তু প্রভাস এমন একটা হিরো যার কন্টেন্ট বাছাই করা অবশ্যই ভরসা করা যায়। সেটা সালার বলো, সেটা মানে বাহুবলী বলো, সালার বলো, যা 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 সিনেমাগুলো করেছে, অবশ্যই আদি পুরুষটা রামায়ণ ভেবে করেছিল, সেটা তোমরা ধরো না। কিন্তু যা সাহু বলো, তো যে কটা সিনেমা করেছে সাহু, সব কটাই কিন্তু তার কন্টেন্ট কিন্তু মারাত্মক, মানে গল্পটা ভালো। তবে এই সিনেমারও কিন্তু গল্প ভালো হবে। এখানে ডবল রোল থাকবে, এখানে ভূত থাকবে, এখানে ভিএফএক্স এর বিশাল কাজ থাকবে। এরকম কাজ নাকি আগে দেখা যায়নি, এরকমই দাবি করছে, এরকম তাদের মেকার্সরা এরকম ভৌতিক নাকি আগে কখনো হয়নি। তো অবশ্যই সিনেমাটা কিন্তু অনেকটা, এবং বুক মাই শোতে এখন থেকে যদি 1,00,000 ইন্টারেস্ট হয়ে যায়, তার মানে সিনেমাটা কি হাইপে আছে তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। এবার দেখো 30শে মার্চ আসে কিনা, সেটাই অবশ্যই সেদিকে চোখ থাকবে। তোমরা কতটা এক্সাইটেড খবরটা শুনে অবশ্যই বলো, তোমরা কারা কারা রাজা সাহেবের জন্য বসে আছো। যারা প্রবাসের ফ্যান অবশ্যই এটা কমেন্ট করে যাবে, একটা লাইক দিয়ে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। সবাই ভালো থাকবে, এখন আমাদের।